আমি কি মরে যাওয়ার পর গ্রেফতার করবে? আমি আর দুদিন দেখবো, পুলিশ যদি না গ্রেফতার করে আমি এসপি অফিসের সামনে ধর্নায় বসবো। এখনো মেলেনি সুবিচার। এই পরিস্থিতিতে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি বীরভূমের সাত্তরের নির্যাতিতা গৃহবধূর। অভিযুক্তদের গ্রেফতার করার প্রশ্নে পুলিশকে দুদিনের সময়সীমা বেঁধে দিলেন তিনি। ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহেরও বেশি, এখনো অধরা অভিযুক্তরা। বর্ধমানে নির্যাতিতার বাপের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাত্তরেও আতঙ্কের ছবিটা প্রায় একই। নির্যাতিতার অভিযোগ, পুলিশের সামনেই প্রতিদিন বাড়ির সামনে বোমাবাজি করছে দুষ্কৃতীরা। নির্যাতিতার প্রশ্ন, আর কবে গ্রেফতার হবে অভিযুক্তরা? আমি কি মরে যাওয়ার পর গ্রেফতার করবে? ওরা শাসক দলের কর্মী, বা ওদেরকে পুলিশ ধরতে ভয় পাচ্ছে। আর পুলিশের ওপরে ওরাই তো নেতৃত্ব ফলাইছে, পুলিশ তো ওদের মতেই চলছে, তাহলে ওদেরকে কি করে গ্রেফতার করবে? ওরা তো পুলিশের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। আমি আর দুদিন দেখবো, পুলিশ যদি না গ্রেফতার করে আমি এসপি অফিসের সামনে ধর্নায় বসবো। বুধবার সাত্তরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল। নির্যাতিতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্ত দাবি করে রূপার অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই উৎসাহিত হচ্ছে অপরাধীরা। দেখবো যদি সিআইডি কিছু না করে তাহলে সিবিআই নিশ্চয়ই এর ব্যবস্থা করবে। এই রাজ্যে অনুব্রত মণ্ডলদের কোনো শাস্তি হয় না। তাপস পালের এরকম বক্তব্য রাখার পরে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখে দেখে তো এদের ছেলেরা শিখছেন এসব, তো তারা দেখিয়ে দিচ্ছেন। এবং মমতাদি নিজে, আমাদের দিদি হয়ে, তিনি নিজে সমস্ত ঘটনাকেই বলছেন ছোট ঘটনা। তো বাচ্চা ছেলেদের খেলা একটু ভুল হয়ে গেছে। তো তিনি নিজেই যদি এটা বলেন তাহলে তো দেশের মানুষ সাহস পাবেই করতে। বিজেপির দাবি, বীরভূমের সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপিতে যোগদানের হিড়িক দেখেই আতঙ্কিত তৃণমূল, তাই এই ঘটনা। পুলিশের সেরম দোষ না, পুলিশকে যারা পরিচালনা করছে তাদের দোষ। পুলিশ কি করবে? পুলিশকে যেভাবে অর্ডার করা হচ্ছে, যেভাবে করা হচ্ছে সেভাবে করছে। এবং পুলিশও অলমোস্ট, যেটা আমরা প্রত্যেক জায়গায় বলছি, যে নির্লজ্জ দাসত্ব করছে। যে সংখ্যালঘু সম্প্রদায় ওরা ভাবতো যে বাবার সম্পত্তি, সেটা আস্তে আস্তে যেহেতু আমাদের দিকে টার্ন করছে, এবং সেই জন্য এখন সংখ্যালঘু সম্প্রদায় টার্ন করছে বলেই ওরা এখন দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এবং ওরা সংখ্যালঘুদেরই অ্যাটাক করাচ্ছে। বাড়ি থেকে তুলে নিয়ে বর্বরোচিত অত্যাচারের অভিযোগ, শরীরে এলোপাথারি ব্লেডের আঘাত, রাতভর জঙ্গলে গাছে বেঁধে মারধর ও গোপনাঙ্গে বিছুটি পাতা ঘষে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। শাসক দলের পাশাপাশি এই মধ্যযুগীয় বর্বরতায় কাঠগড়ায় বীরভূম পুলিশ। ঘটনাকে নজিরবিহীন বলেছে জাতীয় মহিলা কমিশন। নিন্দার ঝড় সর্বত্র। সিআইডি তদন্তভার নিলেও এখনও অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়ে পুলিশ সুপারের দপ্তরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন খোদ নির্যাতিতাই। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।